দাদা মশাই, এবার তো নির্বাচন চলে এলো, তো আপনি তো কিছু জানাচ্ছেন না আমাদেরকে। আমরা কি করব কোনো কিছু তো বলছেন না। আসলেই তো এমপি নির্বাচন তো চলে এলো। এবার যে কার দল নিব ভেবেই তো পাচ্ছি না। এত চিন্তা ভাবনা কি আছে? আমি তো গোল আলু, যে টাকা বেশি দেবে আমি তার দলে। আমি তো কুকুরের মতো, টাকা যেখানে আমি সেখানে। আচ্ছা বয় বয়, তুই ওখানে বয়, আমি ভেবে দেখি কি করা যায়। আসলে দাদা, নৌকা প্রার্থী তো আপনাকে কিছুই দেবে না, কিন্তু ইগল আপনার জন্য একটু বস্তা পাঠিয়েছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি এবার ইগল। এখন গ্রামের মূর্খ বর্বর জাতগুলোকে বোকাচোদা বানাতে হবে। তবে আমি গোল আলু, এটা কিন্তু কাউকে বুঝতে দেওয়া যাবে না। আচ্ছা দাদা, এটার জন্য কোনো সমস্যা হবে না তো? আরে না না, বোকাচোদা পাবলিক কিছুই বুঝতে পারবে না। আমি যা বলবো তাই বিশ্বাস করবে। আমি ধানের শীষ থেকে হয়েছি নাঙ্গল, তারপর হয়েছি নৌকা, তারপর হয়েছি আনারস, আর এখন আমি ইগল। যেহেতু এতদিন বলদ লোকজন কিছু বোঝে নাই, তাই এবারও বুঝবে না। তাহলে তুই কাল সমাবেশের আয়োজন কর, বোকাচোদা লোকজনকে বোঝাতে হবে। আচ্ছা দাদা, ঠিক আছে, আমি তাহলে কালকে সমাবেশের আয়োজন করি, আর আপনি আপনার ক্রিমিনাল বুদ্ধিগুলো পাকান বসে বসে, যাতে আমরা কেউ না খাই ধরা। আজকের পর্ব এখানেই সমাপ্ত। পরবর্তী পর্ব দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। নেক্সট পর্বে আমরা দেখাবো চেয়ারম্যান কিভাবে সাধারণ জনগণকে সমাবেশে বোকা বানায়, এবং এই চেয়ারম্যানের কার্যক্রম আপনাদের এলাকার কোন চেয়ারম্যানের সাথে মিল পাচ্ছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, নেক্সট পর্ব দেখার জন্য অগ্রিম আগমন।